আসসালামু আলাইকুম। বর্তমানে বন্যার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হইতেছে। আজকেও বৃষ্টি হইতেছে, হালকা হালকা বৃষ্টি হইতেছে মিরসরাইয়ের মধ্যে, এবং ফেনীতে হইতেছে কিনা তার সুদ জানি না, তবে মিরসরাইয়ের মধ্যে হালকা হালকা বৃষ্টি হইতেছে। এখনও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনও পর্যন্ত অনেক মানুষ পানিবন্দী আছে, অনেক মানুষ উদ্ধার করা হয়েছে। এখন বর্তমানে ত্রাণ বিতরণ চলতেছে, তবে তারা পানির বন্দী অবস্থায় আছে। তারা এখনও পর্যন্ত নিজ নিজ কারণে রয়েছে পানিবন্দী, কারণ তারা ঘর বাড়ির মায়াতে করতে পারে না, ওই জন্য পানির মধ্যে রয়ে গেছে। এখন বর্তমানে বন্যার্থ মানুষের উদ্ধার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, তবে এখন বর্তমানে ত্রাণ বিতরণ চলতেছে। তবে কিছু কিছু পরিস্থিতি দেখে খুবই নিজের কাছে খারাপ লাগে। এদিকে আমরা মানুষ উদ্ধার করতেছি, আর এদিকে তারা এলাকার মানুষ জাল মারতেছে, মাছ ধরতেছে, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত। এবং আরও কিছু পরিস্থিতি দেখলে খুবই খারাপ লাগে। দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পরেও দেশের মানুষ পুঁজিবাদী শুরু করতেছে, ব্যবসার সিন্ডিকেট শুরু করতেছে, এক একটা জিনিসের দাম দ্বিগুণ করে নিতেছে। যেখানে 1 টাকার জিনিস 5 টাকা করে নিতেছে, ওভার বাড়তি করে নিতেছে। এগুলো হচ্ছে খুব সর্বোচ্চ ভয়ানক অবস্থা। কারণ যেখানে আপনাদের পাশে থাকার কথা, যে কম দাম আরও কম নেওয়ার কথা, ওখান থেকে আপনারা আরও দাম বেশি নিতেছেন। বন্যার্থ মানুষের জন্য মানুষের ত্রাণ সংগ্রহ করতেছে অনেক কষ্ট করে, কারণ দেশের বর্তমান পরিস্থিতি খারাপ। নিজের পকেট থেকে মানুষের ত্রাণ দিতেছে, যেভাবে হোক অনেক কষ্ট করে ত্রাণ সংগ্রহ করতেছে, খাবার সংগ্রহ করতেছে মানুষকে, বন্যার্থ মানুষকে, অসহায় মানুষকে দেওয়ার জন্য। আর আমরা এদিকে পুঁজিবাজি শুরু করে দিয়েছি। এবং কিছু কিছু পরিস্থিতি দেখলে আরও খারাপ লাগে, যেখানে মানুষ উদ্ধার করতে যায় বন্যা পরিস্থিতিতে, বন্যার্থীদেরকে ত্রাণ তহবিল দিতে যায়, ওখানে স্থানীয় কিছু মানুষের বাসা ব্যবহার দেখলে আরও খারাপ লাগে। যেখানে যারা উদ্ধারকর্মী উদ্ধার করতে যায় বা বন্যার্থীদেরকে ত্রাণ তহবিল দিতে যায়, তারা এসব বাসা শুনে দূর থেকে আসতেছে অনেকেই। চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, শহর থেকে যারা আসতেছে তাদের কাছে তারা এখানে অনেক কিছুই চিনে না। যেখানে আপনারা সঠিক তথ্য দিতেছেন না, অনেক তথ্য সঠিক দেন না, অনেক তথ্য ভুল দিতেছেন। সব কিছু মিলিয়ে দেশের পরিস্থিতি যেমন হইতেছে অনেক খারাপ হইতেছে। আর আপনারা দিন দিন মানুষের যে সিন্ডিকেট তৈরি করতেছেন, ওইটা হচ্ছে সর্বোচ্চ খারাপ সিন্ডিকেটটা। আপনারা যেখানে মানুষের পাশে থাকানোর কথা, দাম কমিয়ে রাখার কথা, ওইখানে আপনারা দাম পুনরায় আরও বাড়তি রাখতেছেন। এটা হচ্ছে সর্বোচ্চ খারাপ পরিস্থিতি। যেখানে আপনারা দাম 1 টাকা জিনিস 5 টাকার জিনিস 2 টাকা নেওয়ার কথা, 3 টাকা নেওয়ার কথা, 4 টাকা নেওয়ার কথা, ওখানে আপনারা 5 টাকার জিনিস 10 টাকা নিতেছেন, 20 টাকা নিতেছেন। জিনিসপত্রের দাম বাড়াইতেছেন, মানুষের থাকার কষ্ট, একদম খাবার কষ্ট, সব কিছু মিলিয়ে আপনারা আরও ব্যবসায় পুঁজি বাড়াইতেছেন। আর এদিকে মানুষের যে পরিস্থিতি, মানুষ দলে দলে যাইতেছে উদ্ধার কার্যক্রম করতে ত্রাণ তহবিল নিয়ে। আর এখানে মানুষের পরিস্থিতি হচ্ছে যে মানুষ আনন্দ উল্লাসে আছে, ওইখানকার স্থানীয় মানুষরা জাল মারতেছে, মাছ ধরতেছে, তারা ওগুলো নিয়ে ব্যস্ত। আর চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, দূর থেকে মানুষ আসতেছে তাদেরকে উদ্ধার করার জন্য। এগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে। বন্যার পরিস্থিতি খারাপ, মানুষের হাজার হাজার মানুষের জীবন চলে যেতেছে। আর আমরা নিয়ে আসছি প্রতি নিয়ে আসি পিকনিক করতে ব্যস্ত। আমরা অনেকে পিকনিক নিয়েও ব্যস্ত আছি। এখানে জন টুরিস্টের মতো হয়ে গেছে, জন একটা টুরিস্ট স্পট, যে আমরা গাড়ি নিয়ে একটা গাড়িতে উদ্ধার করার জন্য আসছি। একটা গাড়িতে 15 জন 20 জন করে মানুষ আসতেছি। যেখানে আসার কথা 5 জন 6 জন করে মানুষ আসি, কোনোরকম উদ্ধার করে মানুষগুলো উদ্ধার করার জন্য দরকার। আর ওখানে আমরা পিকনিক স্পট করে ফেলতেছি। এখানে 15 জন 20 জন করে একটা গাড়িতে আসতেছি। আমাদের নিজেদেরই জায়গা হইতেছে না, একটা গাড়িতে ওরকম করে মানুষ আসতেছি উদ্ধার করার জন্য। এখন ওখানে আমাদেরকে নিজেদের উপরে আর একটা বোট যাওয়া লাগে আমাদের নিজেদেরকে উদ্ধার করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে খারাপ পরিস্থিতি, এগুলো হচ্ছে সবচেয়ে খারাপ। আপনারা পিকনিক স্পট করতেছেন, মেয়ে নিয়ে যাইতেছেন উদ্ধার করার জন্য, আর আমরা এদিকে মেয়েদেরকে ছেলেদেরকে হাঁটা নিয়ে যাইতেছি, আর মেয়েদেরকে বোটে করে উদ্ধার করে যেখানে পানি কম ওখানে নামিয়ে দিতেছে। আর আপনারা মেয়েদেরকে নিয়ে আসতেছেন উদ্ধার কার্যক্রম করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে খারাপ বিষয়। যেখানে মেয়েরাই নিজেরাই উদ্ধার করবে, কীভাবে মেয়েরা নিজেরাই চলে যাইতেছে বাসি পানি দিয়ে, এক হাঁটু এক বুক পানির মধ্যে মেয়েরা কীভাবে হাঁটবে। আমরা ছেলেরা হাঁটতেও খুবই কষ্ট হইতেছে, আর মেয়েরা কীভাবে হাঁটবে। আপনারা সবাই সতর্ক হন, সবাই দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনারা সবাই সতর্ক হন।